আল্লাহ তাআলা মাঝে মাঝেই বান্দাদের সতর্ক করতে প্রাকৃতিক বিপর্যয়গুলো পাঠান। মানুষ যখন পাপ পঙ্কিলতায় ডুবে যান, ঠিক তখনই তাদের ওপর ভূমিকম্পের মতো বড় বড় বিপর্যয় নেমে আসে। বিশেষ করে নৈতিকতা বিবর্জিত হয়ে মানুষ যখন নানা অপরাধ ও ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাদেরকে বিপদ আপদ বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করান। আবার মাঝে মাঝে এসব দিয়ে আল্লাহ তার বান্দাদের পরীক্ষার মধ্যেও ফেলেন। ভূমিকম্প, জলোচ্ছ্বাস ও ভূমিধস আল্লাহ তাআলার নারাজ বা তার বান্দাদের পরীক্ষারই নিদর্শন। হাদিসে জানা যায়, মানুষ যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, যাকাত ও দান উপেক্ষা করে, ধর্মীয় শিক্ষা অবহেলা করে, পরিবার ও সমাজে অশুভ আচরণ করে, তখন আল্লাহ প্রাসঙ্গিক শাস্তি পাঠান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময়ে রক্তিম ঝড়, ভূকম্পন, পাথর বৃষ্টি ও সুতো ছেঁড়া দানার মতো নিদর্শন একে একে দেখা যায়। মানুষ যখন আল্লাহ প্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয়, তখন তার বিনয়ী মন আল্লাহর কুদরতের কাছে নিজের অসহায়ত্ব স্মরণ করে। সূরা আনআম এর ৪২ এবং ৪৪ নম্বর আয়াতে বর্ণিত আছে, বহু জাতিকে আগে রাসূল পাঠানো হলেও তারা বিনয়ী হয়নি, বরং হৃদয় কঠিন হয়ে গিয়ে অবাধ্যতা অব্যাহত রাখে। অতএব যখন তারা অহংকারে সীমাহীন হয়, আল্লাহ হঠাৎ তাদের পাকড়াও করেন, যা গভীর দুঃসহ ও হতাশার সৃষ্টি করে। ফুকাহায়ে কেরাম ভূমিকম্পের সময় বেশি বেশি নফল সালাত আদায় করতে এবং আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। পাশাপাশি দান সদকাও বিপদ দূর করতে সহায়ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াবাসীর প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া প্রদর্শন করেন। ভূমিকম্পের সময় পাঠ করার নির্দিষ্ট কোনো দোয়া না থাকলেও বান্দা নিজের অন্তরের দোয়াই করতে পারে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তার অধীনে আমিরদের চিঠি লিখতেন যেন ভূমিকম্পের সময় বেশি বেশি দান সদকা করা হয়। এছাড়া নেতাদের করণীয় হল অধীনদের সত্য পথে পরিচালনা, আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ কাজে উৎসাহিত করা। বর্তমান পৃথিবীর দিকে তাকালে এসব হাদিস ও কোরআনের বাস্তবতা স্পষ্ট। ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগ আল্লাহ প্রদত্ত শাস্তি ও পরীক্ষা, যা মূলত মানুষের কর্মফলের ফল। তাই দুর্যোগ চলাকালীন আল্লাহর কাছে ক্ষমা, নফল দোয়া ও সদয় আচরণ সর্বোত্তম প্রতিকার। মিনা লাতিফা, বাংলা ভিশন।